আপনি কি নারুটো অ্যানিমের ওই 5টি ফানি ক্যারেক্টার সম্পর্কে জানেন যে ফানি ক্যারেক্টারগুলো আমাদেরকে নারুটো অ্যানিমের ভিতরে সবসময় অ্যাটাচ করে রাখছে? আর নাম্বার 1 এ যে ক্যারেক্টারটি আছে তাকে এই ফানি অ্যাক্টিং এর জন্য অন্তত হইলেও একটা পুরস্কার দেওয়া উচিত। আর নাম্বার 5 এ আছে রক লি। সে যখন ওষুধ মনে করে অন্য কিছু খেয়ে ফেলে এবং তারপরে সে যে সব কর্মকাণ্ড করে সেটা যে কোনো অ্যানিমে ফ্যানকে হাসাতে বাধ্য করবে। আর নাম্বার 4 এ আছে মাস্টার জেরা। সে যে সকল কর্মকাণ্ড আমাদের অ্যানিমে সিরিজের ভিতর করছে সেটাতে তাকে একজন ফানি ক্যারেক্টার হিসেবে ঘোষণা করাই যায়। আর সেটা হোক না কেন কারোকে অপমান করার ক্ষেত্রে কিংবা কারোর সাইজ মাপার ক্ষেত্রে। নাম্বার 3 তে আছে মাইট গাই। আর তার কর্মকাণ্ড অ্যানিমের ভিতরে সকল অ্যানিমে ফ্যানকে কিন্তু হাসাতে বাধ্য করবে, সেটা হোক না কেন কারোকে মোটিভেট করার ক্ষেত্রে কিংবা কারোকে ডিসরেসপেক্ট করার ক্ষেত্রে। নাম্বার 2 তে আছে নারুটো উজুমাকি। আর এই ক্যারেক্টারটা ওজি নারুটো সিরিজের ভিতরে উল্টাপাল্টা কাজ কারবার করতো এবং তার সাথে যে কোনো কারোকে অপমান করা হোক বা কারোকে নিচু দেখানোর ক্ষেত্রে সে সবসময় কিন্তু অডিয়েন্সকে হাসিয়ে গেছে এবং অ্যানিমে সিরিজের ভিতরে একটা অ্যাটেনশন গ্র্যাব করে রাখছে। নাম্বার 1 এ আছে ওবিটো উচিয়া। তার অভিভাষণে যে কর্মকাণ্ডগুলো সে করছে এবং তার সাথে ডিডারার একটা যে সংমিশ্রণ ছিল ওই জিনিসগুলো দেখতে যে কোনো অ্যানিমে ফ্যানেরই হাসি আসতে বাধ্য।